তোমরা কত সুন্দর খেলাধুলা করছো। এটাই তো জীবন, তোমাদের এই বয়সে খেলাধুলা করার। অভাব সংসার, সংসারে অভাব। বেটা তো দুই দিকে দুটে। ছেলেরা বিয়ে করেছে সবাই, হ্যাঁ বিয়ে করে আলাদা খায়। আলাদা খায়। আহারে, গ্রামীণ জীবনের স্মৃতিগুলো শহরের ব্যস্ত জীবন থেকে অনেকটাই আলাদা এবং অনেক বেশি সরল ও শান্তিপূর্ণ। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। বাবু, এটা কি খেলছো তুমি? এটা দিয়ে টায়ার খেলি। টায়ার? এটা সাইকেলের টায়ার? হ্যাঁ। এটা দিয়ে খেলবা না? বাহ, তোমরা কত সুন্দর খেলাধুলা করছো। এটাই তো জীবন, তোমাদের এই বয়সে খেলাধুলা করার। এখন তোমাদের মতন বয়সী বাচ্চারা শহরে জীবনে সবাই তো স্মার্টফোন নিয়েই থাকে, স্মার্টফোনে বুঁদ হয়ে থাকে, গেম খেলে। আর তোমরা কত সুন্দর এখানে খেলাধুলা করছো। বাহ, ঠিক আছে, ভালো থাকবে তোমরা। হ্যাঁ, নদী তীরের গ্রামে ছোট ছেলেদের সাইকেলের টায়ার দিয়ে খেলাধুলা করার সেই দৃশ্যগুলো যেন জীবনের সরলতার প্রতিচ্ছবি। প্রযুক্তির এই যুগে শিশুরা অনেকটাই ইলেকট্রনিক গ্যাজেটের দিকে ঝুঁকে পড়েছে, যার ফলে বাইরে খেলার সংস্কৃতি কমে যাচ্ছে। তবুও এখনও গ্রাম অঞ্চলে বা মফস্বলে অনেক জায়গায় এই সরল আনন্দের চিত্র দেখা যায়। প্রকৃতির সঙ্গে মিশে খেলার সেই দিনগুলো যেন স্বপ্নের মতো মনে হয়। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। কোথায় গিয়েছিলেন? এই যে কি কাজ করি। চরে কাজ করলেন? এই চরেই? হ্যাঁ, ব্যাগে কি আপনার এগুলো? এটা কাপড় চোপড়। ও আচ্ছা, কাজ করে যাচ্ছেন না? হ্যাঁ। বাসা কোথায় আপনার? এই পাশে, ওই পারে না? ওই যে, ও আচ্ছা। তো চাচার পরিবারে কে কে আছে আপনার? বেটা আছে, বেটি আছে। আপনি যে এই বয়সে যে পরিশ্রম করছেন, কাজ করছেন, বুদ্ধি নাই। কেন চাচা? অভাব সংসার, সংসারে অভাব। বেটা তো দুই দিকে দুটে। ছেলেরা বিয়ে করেছে সবাই, হ্যাঁ বিয়ে করে আলাদা খায়। আলাদা খায়। আহারে, এই যে আপনি যে বাবা, সন্তানদের জন্য একসময় এত ত্যাগ স্বীকার করেছিলেন, হ্যাঁ, নিজের শখের জিনিস পূরণ না করে ছেলেদের শখের জিনিস পূরণ করেছেন। আজ ছেলেরা বিয়ে করে সবাই আলাদা সংসার পেতেছে, এই বাবার খোঁজ কেউ রাখে না। না আহারে, চাচি বেঁচে নাই? আছে। আছে না? আপনি এভাবে টুকটাক কাজ করছেন, এভাবেই জীবনযাপন করে বেঁচে আছেন না? এইভাবে চলে যায়। আহারে, খাওয়া দাওয়া করেছেন চাচা? হ্যাঁ, দুপুরে ভাত খাচ্ছি। আপনারা তো এই নদীর পাশেই থাকেন, এখানে তো ঠান্ডা অনেক। রাতে কি গায়ে দেন? আচ্ছা আচ্ছা, রাতে কি গায়ে দেন আপনারা? কি গায়ে দেবো গো, আমার গরিব মানুষ কিনে একশো টাকা আছে। আহারে, মানুষের কষ্ট। খেতা বুঝি এলেই তো। আহারে, ঠিক আছে চাচা, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বৃদ্ধ বাবা একসময় সন্তানদের জন্য কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু এখন জীবনের শেষ পর্যায়ে এসে তাকে একাকিত্ব ও কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। ব্রহ্মপুত্র নদীর তীরে বসবাস করা এই বৃদ্ধ বাবার কথা শুনে মনে হয় জীবনযুদ্ধে হার না মানা এক সংগ্রামী মানুষের গল্প। সন্তানদের প্রতি তার ভালোবাসা এখনও অটুট, যদিও তারা তাকে ভুলে গেছেন। শীতের রাতে লেপ তোশকের অভাবে কাঁথা গায়ে দিয়ে কষ্ট সহ্য করলেও তার মনের কষ্ট হয়তো আরও গভীর। এটি আমাদের সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। জীবনের শেষ বেলায় পিতামাতার যত্ন নেওয়া আমাদের নৈতিক কর্তব্য। বাবার মতো মানুষদের জন্য সহানুভূতি ও সহযোগিতা প্রদর্শন করা সমাজকে আরও মানবিক ও সুন্দর করে তুলতে পারে। ব্রহ্মপুত্র নদীতে ছোট শিশুদের নৌকা চালানোর দৃশ্য প্রকৃতির সাথে এক অবিচ্ছেদ্য সম্পর্কের চিত্র। নদীর শান্ত জলরাশিতে শিশুদের নৌকা চালানোর মধ্যে এক ধরনের শীতলতা এবং স্বাধীনতা ফুটে ওঠে। নদী যেমন জীবন ও অস্তিত্বের প্রতীক, তেমনি শিশুদের জন্য এটি জীবনের এক অপরূপ পাঠশালা। নদীর বুকেই তারা বড় হয়, প্রকৃতির নিয়ম নীতি শেখে এবং নৌকা চালানোর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ও শক্তি জন্ম নেয়। এই সৌন্দর্য প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্কের প্রতীক হয়ে থাকে।
শীতকালে নদী যখন শুকিয়ে যায় তখন নদীর তীরের ছেলেরা নদীর শুকনো মাটিতে ফুটবল খেলে। এক অনন্য দৃশ্য তৈরি হয়। ফুটবল খেলার সময় সেই নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্য আরও মুগ্ধকর হয়ে ওঠে, কারণ নদীর শান্ত স্নিগ্ধতা, চারপাশে সবুজ প্রকৃতি এবং খেলার আনন্দ একসাথে মিশে এক বিশেষ আবহ তৈরি করে। ছেলেদের প্রাণবন্ত খেলা, নদীর শুকনো পার আর প্রকৃতির অমলিন শোভা, এই দৃশ্যটি যেন একটি নিখুঁত শীতকালীন ছবি। নদী শুকিয়ে যাওয়ার পর তীরে এক ধরনের নিস্তব্ধতা ও শূন্যতা চলে আসে, আর সেই শূন্যতায় ফুটবল খেলা ছেলেদের প্রাণবন্ততা যোগ করে নতুন জীবন। নদীর ধারে খেলা চলতে থাকে এবং তাদের হাসি ঠাট্টা, চপল পদচারণা ও চটপটে খেলা পরিবেশের মাঝে নতুন মাত্রা যোগ করে। চারপাশের শান্ত প্রকৃতি, শুকনো নদীর পাড়ের মাটি এবং খেলার উত্তেজনা, এই সমন্বয়ে একটি সৃষ্টিশীল ও স্নিগ্ধ সৌন্দর্য তৈরি হয়। গ্রামীণ জীবনের স্মৃতি এগুলো মনের বিশাল জায়গা দখল করে থাকে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।